শিলচরে মিলল প্রায় ৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট, আটক এক যুবক। ড্রাগস মাফিয়াদের বিরুদ্ধে কাছাড় পুলিশের কড়া পদক্ষেপ। ২০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল কাছাড় পুলিশ এবং আসাম রাইফেলস। শিলচরের চেংকুরি বাইপাস এলাকা থেকে অভিযানে আটক হয়েছে এক যুবক। কাছাড়ে ফের বড় সাফল্য ড্রাগস বিরোধী অভিযানে। শিলচর চেংকুরি বাইপাস এলাকায় যৌথ অভিযানে ৬ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল কাছাড় পুলিশ এবং আসাম রাইফেলস। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টের অন্তর্গত চেংকুরি বাইপাস এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ এবং আসাম রাইফেলসের একটি দল। আর ওই সময় শিলচর পঞ্চায়েত রোডের ৩৩ বছরের রাহুল আমিন নামের এক যুবককে আটক করে বাহিনী। তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ২০,০০০ ইয়াবা ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানিয়েছেন যে অভিযুক্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই চক্রে অন্য কেউ যুক্ত থাকলে তাদেরও শীঘ্রই আইনের আওতায় আনা হবে। তিনি আরো বলেন, ড্রাগস বিরোধী অভিযানে কাছাড় পুলিশ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজ থেকে এই মারণ নেশার দুষ্ট চক্রকে নির্মূল করতে ধারাবাহিকভাবে অভিযান অব্যাহত থাকবে। এই সফল অভিযানের ফলে আবারও প্রমাণিত হলো বরাক উপত্যকায় ড্রাগস চক্রের বিরুদ্ধে প্রশাসন কতটা সজাগ এবং সক্রিয়। ড্রাগসৰ বিৰুদ্ধে কাছাৰ পুলিচে এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিছে। যোৱাকালি আমি এক বিশেষ সূত্ৰে গম পাইছিলোঁ যে এজন ড্ৰাগছ সৰবৰাহকাৰী, তাৰ নাম আছিল ৰাহুল আমিন। তেখেতে বুজন পৰিমাণৰ ড্ৰাগছ তেওঁ কঢ়িয়াই লৈ অহাৰ কথা আছিলে আৰু সেই অনুযায়ী আমি এক অভিযান আৰম্ভ কৰিছিলোঁ। আৰু এই অভিযান কালত শিলচৰ সংযোগী যিটো বাইপাছ, সেই বাইপাছৰ য'ত চিংগাৰী পইণ্ট বুলি কোৱা হয়, সেই চিংগাৰী পইণ্টত তাত আমি ৰুহুল আমিনক আমি চাৰ্চ কৰিছিলোঁ। তেখেতে সিপিনেদি গৈ আছিলে, তেখেতক আমি চাৰ্চ কৰিছিলোঁ আৰু তেওঁৰ পজিশ্যনৰ পৰা এটাকৈ মোবাইল ফোন আৰু ২০,০০০ ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। ইতিমধ্যে তেওঁৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু তদন্ত আৰম্ভ হৈছে। ২০,০০০ ইয়াবা টেবলেটৰ বজাৰ মূল্য প্ৰায় ৬ কোটি টাকা হ'ব। জাষ্ট এতিয়া প্ৰাৰম্ভিক ষ্টেজত আছে। এতিয়া যিটো আমাৰ তদন্ত আছে প্ৰাৰম্ভিক ষ্টেজত আছে। এইটো এতিয়াও আমি ক'ব পৰা অৱস্থাত নাই যে ইয়াৰ লগত আৰু কোন কোন জড়িত হৈ আছে। নিশ্চয়কৈ আমাৰ তদন্ত যিমান আগবাঢ়ি থাকিব আমি ইয়াৰ সবিশেষ জানিবলৈ সক্ষম হ'ম।